হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নুসরাত ফ্রম আফনান্স মম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন দিনে নতুন একটি ভ্লগ শেয়ার করার জন্য। সেদিন সন্ধ্যার পর বসে বসে আমি আমার গেস্ট রুমগুলোর বিছানার চাদর চেঞ্জ করছিলাম। যেহেতু আমার গেস্ট রুমে তেমন একটা কারো থাকা হয় না, ওই জন্য মোটামুটি 5-6 দিন পর পর আমি আমার বিছানার চাদরগুলো চেঞ্জ করে দিই। আর সন্ধ্যার পরে করছিলাম, যেহেতু আমার সকালে একটু উঠতে লেট হয়ে যায়, তো ওই জন্য আমি বেশিরভাগ সময় এইসব ছোটোখাটো কাজগুলো আমি সন্ধ্যার পরেই করে রাখার চেষ্টা করি। তো এখানে আমি আমার বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছিলাম। আর আমার রুমের বিছানার চাদর তো মোটামুটি আমার মাঝে মাঝে দিনে 2বারও চেঞ্জ করা লাগে, যেহেতু ছোটো বাচ্চা আছে। আর মোটামুটি 2-3 দিন পরেই আমি চেঞ্জ করে ফেলি। আমার কেন জানি বিছানার চাদর অনেক দিন পর্যন্ত দিয়ে রাখতে ভালো লাগে না। আর খেয়াল করে দেখবেন, বিছানার চাদর চেঞ্জ করে দিলে কিন্তু ঘরের লুকটা চেঞ্জ হয়ে যায়। এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি প্রায় বিছানার চাদর এভাবেও আপনার চেঞ্জ করতে থাকি আর কি। আচ্ছা, এই পর্যন্ত যারা আমার ব্লগটা দেখেছে তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আপু ভাইদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে গ্রো করতে একটু হেল্প করবেন। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি কোনো কিছু ভালো না লাগে থাকে অথবা কোনো ধরনের কোনো কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন, আমি খুশি হব। আর যদি কারো ভালো লাগে তাহলে শেয়ারও করতে পারেন, লাইক দিতে পারেন। আর হ্যাঁ, আমার কিন্তু ছোট্ট একটা পেজ আছে ফেসবুকে, আফনান্স মম নামে। আপনারা চাইলে ওইটাতেও একটা লাইক দিতে পারেন। আচ্ছা বলেন তো, আমাদের দেশে এখন কি চলছে? স্পেশালি আমার তো কালকে থেকে টাকার উপর থেকে একদমই বিশ্বাস উঠে গিয়েছে। টাকা দিয়ে আসলে কিছু হয় বলেন? কিছুই হয় না। ওই টাকার কী দরকার বলেন তো? যে টাকা থাকার পরেও আমি আমার নিজের পরিচয় লুকিয়ে আমার অন্য কোনো দেশে চলে যাওয়া লাগে, তো ওই টাকার তো আমার কোনো দরকার নাই, ঠিক না? আমার কি মনে হয় জানেন, আমরা যারা নর্মাল মানুষ আছি তারাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা চাইলেই যখন যেখানে ইচ্ছা যেতে পারছি, যেভাবে ইচ্ছা সেভাবে বেঁচে থাকতে পারছি। আমাদের নিজেদের নাম পরিবর্তন করা লাগছে না, চেহারা পরিবর্তন করা লাগছে না। যেভাবে আছি সেভাবেই থাকছি। এর থেকে বড় পাওয়া তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় না আর কিছু আছে। তো ওই জন্যই বললাম, টাকা পয়সার কি দরকার বলেন? টাকা পয়সার উপর থেকে আমার আসলেই মন উঠে গিয়েছে। তো যাই হোক, এখানে আমি একটা মাছ ফ্রাই করছিলাম। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। এটা তেমনটা রান্না করা হয় না, মাঝে মাঝে করা হয়। এটা ওই দিন করেছিলাম, আমার তো ভীষণ রকমের পছন্দ। এটা একদিন আপনাদের সাথে আমি এটার রেসিপি শেয়ার করব। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করব আপনাদের ভালো লাগবে। আর গ্রেভিটা দিয়ে করলে আরও বেশি ভালো লাগে, ওই জন্য আমি গ্রেভিটা দিয়ে করছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।